অনেক দিন হয়ে গেল আপনার সাথে দুপুরে বা রাত্রে খাওয়া যায় এরকম সিম্পল থালির ভিডিও শেয়ার করা হয়নি। তাই আজকে আপনাদের সাথে দুপুরে খাওয়া যায় এরকম একটা সিম্পল থালির ভিডিও শেয়ার করছি। নিয়েছি আমি কয়েক টুকরো মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োর একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নিয়েছি কয়েকটা পটল এবং আলুর টুকরো। পটলগুলো এখন গরমে থাকতে থাকতে একটু পেকে পেকে যাচ্ছে, সেজন্য আমি ভাবলাম সিম্পল পটলের একটা তরকারি না হয় বানানো যাক। আর নিয়েছি লম্বা লম্বা করে কেটে পেঁপে এবং আলু। এটা দিয়ে আমি মাছের ঝোল বানাবো। যেহেতু মাছের ঝোল হবে সেই জন্য আলু আর পেঁপেটা কিন্তু এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর আমের টক বা আমের অম্বল বানাবো সেই জন্য আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 2 পিস কাতলা মাছ। কাতলা মাছ ছাড়া আপনারা রুই বা বাটা মাছ দিয়েও কিন্তু করতে পারেন বা চারা মাছ দিয়েও করতে পারেন। অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে আমি মাছের টুকরোগুলোকে ওই মিনিট 10 রেখে দেবো। রান্নার শুরুতেই আমি চাটনিটা বানিয়ে নেব, মানে আমের অম্বলটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবারে লম্বা টুকরো করে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমের টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণ দিলে স্বভাবতই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি ব্যবহার করবার একেবারে প্রয়োজন নেই। হলুদ গুঁড়ো যদি নাও দেন তাতেও কোনো অসুবিধা নেই। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। মোটামুটি আমি এখানে 1.5 কাপ পরিমাণে গরম জল দিচ্ছি। জলটা দিয়ে এবারে আমগুলোকে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে তারপরে চিনি দিয়ে দেব বা মিশ্রি দিয়ে দেব। তাহলেই কিন্তু আমাদের আমের অম্বল বা আমের টক তৈরি হয়ে যাবে। খুব সিম্পল রান্না, আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। আমের টকটা তৈরি হতে হতে আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপরে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই। মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় তাহলে আমার মনে হয় মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমি সবসময় মাছের ঝোল বানাবার জন্য যদি মাছ ভাজি তাহলে একটু হালকা করে ভেজে নিই। মাছের পিসগুলো দুপিঠ উল্টে পাল্টে বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবারে কড়াইতে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি লম্বা টুকরো করে কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিলাম। আর দিলাম অল্প একটু লবণ। এবারে আলু আর পেঁপেগুলোকে হালকা করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে আলু আর পেঁপেগুলোকে হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি কিন্তু আদা বাটার ব্যবহার করি না। আর অল্প একটু জল দিয়ে এবারে আমি মশলাটাকে প্রথমে কষিয়ে নেব। আমরা জানি রান্না মানেই জিরে আদা বাটা, বিশেষ করে মাছের ঝোল রান্না মানেই জিরে আদা বাটা। আর আপনারা জানেন আমার মাছের ঝোল রান্না মানেই শুধু জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দিয়ে পাতলা মাছের ঝোল। আমি কখনোই মাছের ঝোলে আদা বাটা পছন্দ করি না। আদা বাটা ছাড়াই খেতে কিন্তু অসম্ভব ভালো হয়।
মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর খুব যে বেশি তেল ছাড়বে তা কিন্তু নয়, কারণ আমি খুব অল্প তেলেই রান্নাটা করছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন গরম জল দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছের পিস দুটো দিয়ে দিলাম। মাছের পিস দুটো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি মাছের ঝোলটাকে মিনিট 4-5 সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখবেন, হাই ফ্লেমে রাখলে শুকিয়ে যাবে। আর তাতেই আলু এবং পেঁপে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পাতলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে স্বাদ অনুসারে লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি ফুটিয়ে নেব, যাতে আলু আর পেঁপের টুকরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অপরদিকে আমের টক বা আমের অম্বল কিন্তু আমাদের অলমোস্ট রেডি। আম তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি চিনির বদলে মিশ্রির ব্যবহার করছি। মোটামুটি আমি ছোট ছোট কয়েক টুকরো মিশ্রি দিলাম। যতটা পরিমাণে মিষ্টির প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমি মিশ্রিটা ব্যবহার করেছি। মিশ্রিটা গলে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমের টক বা আমের চাটনিটাকে আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমের টক বা আমের চাটনিটা হয়ে যাওয়ার পর অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম আমি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। আর তার সাথে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে আর দেব 6 কোয়া রসুন। রসুনের কোয়াগুলো কিন্তু বেশ বড় বড় আছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েই আমি মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়োর টুকরোগুলো কিন্তু আমি বেশ মোটা মোটা করে কেটেছি। একটু মোটা মোটা করে কাটলে ভালো হয়, তবে আপনারা চাইলে পাতলা করেও কাটতে পারেন, আবার ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। আমাদের আসলে রসুন, কালো জিরে আর মিষ্টি কুমড়োটাকে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবারে লো ফ্লেমে আমি ধীরে ধীরে মিষ্টি কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। আর মিষ্টি কুমড়োটা ধীরে ধীরে ভাজতে ভাজতে আমি আলু পটলের ডালনা বা আলু পটলের তরকারিটা বানিয়ে নেব। প্রত্যেকটা কুমড়ো আমি উল্টে দিচ্ছি, যাতে সুন্দরভাবে কুমড়োগুলোকে ভাজা হয়ে যায়। আলু পটলের ডালনা বা আলু পটলের তরকারিটা বানাবার আগে আমি মাছের ঝোলটাকে কমপ্লিট করে নেব। আলু আর পেঁপেটা যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি আর তার সাথে দেব 1/2 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। চিনিটা দিয়ে এবারে ভালো করে একবার মিশিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো রকম গরম মশলার গুঁড়োর ব্যবহার করব না। ধনেপাতার সুন্দর একটা গন্ধ বেরোবে এবং মাছের ঝোল যত পাতলা হয় খেতে কিন্তু গরমের দিনে বেশি ভালো লাগে। 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমাদের আলু পেঁপে দিয়ে মাছের ঝোল কিন্তু রেডি। আর মিষ্টি কুমড়ো কিন্তু আস্তে আস্তে ভাজা হচ্ছে। এরকমভাবে আস্তে আস্তে কিন্তু মিষ্টি কুমড়োটা ভাজতে হবে। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু কম করেও এই মিষ্টি কুমড়ো মাখাটা বানাতে পারেন। অনেকে এটাকে মিষ্টি কুমড়োর ভর্তা বলেন, তবে আমি ভর্তা বলি না, আমি মিষ্টি কুমড়ো মাখা বলি। আবার আমরা কিন্তু কুমড়ো ভাতেও খেতে ভীষণ পছন্দ করি, মানে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে সেটা খেতেও আমরা ভীষণ পছন্দ করি। তবে এইভাবে মিষ্টি কুমড়ো মাখা প্রথম পাতে খেতে কিন্তু বেশি ভালো লাগে। মিষ্টি কুমড়োটা সেদ্ধ হতে হতে আমি এবারে আলু পটলের ডালনা বা আলু পটলের তরকারিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ যখন বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি।
এবারে আলু আর পটলগুলোকে একসাথে খুব ভালো করে ভেজে নেব। আলু আর পটল বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। যেহেতু সম্পূর্ণ নিরামিষ তরকারি বা নিরামিষ রান্না, সেই জন্য আমি এর মধ্যে একটু হিঙের ব্যবহার করব। 1/4 চা চামচ পরিমাণে হিং দিচ্ছি। এমন নয় যে হিংটা দিতেই হবে, হিং না দিলেও কিন্তু চলে, তবে হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, যেহেতু এটা নিরামিষ রান্না। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর তার সাথে দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে অল্প একটু জল দিয়ে আমি মশলার সাথে আলু এবং পটলের টুকরোগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখেছি। মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। আর গরম জলটা দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 1/2 চা চামচ পরিমাণে চিনি। অনেকেই হয়তো বলবেন যে আলু এবং পটল সেদ্ধ হলো না, তার আগেই চিনি দিয়ে দিলেন। ভাজতে ভাজতে কিন্তু আলু এবং পটল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন পটল কেমন নরম হয়ে গেছে, আর পটলগুলো নরম হয়ে গেছে বলে চুপসেও গেছে। পরিমাণ মতন আমি এখানে গরম জল দিয়ে দিলাম, আর গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি আলু আর পটলগুলো আরেকটু সেদ্ধ করে নেব। আলু আর পটলগুলো বেশ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো চেরা কাঁচা লঙ্কা। অপরদিকে আমাদের মিষ্টি কুমড়োগুলোকে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে দেব। ঠান্ডা হয়ে গেলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে আমি গরম অবস্থাতে ওই একই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। প্রথম পাতে এরকম রসুন, কালো জিরে এবং শুকনো লঙ্কা দেওয়া মিষ্টি কুমড়ো মাখা খেতে অসম্ভব ভালো লাগে। অনেকেই খান, তবে যারা খাননি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমাদের মিষ্টি কুমড়ো মাখা কিন্তু একদম তৈরি, আমি এটাকে আলাদা করে সরিয়ে রাখছি। অন্যদিকে আমাদের আলু পটলের ডালনাও কিন্তু একদম রেডি। রান্নার শেষে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। তার সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। আর যেটা না দিলে নয় সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণে ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয়। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটাকে আমি সার্ভ করব। আশা করি আমার আজকের এই 4টে রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন দুপুরে এইরকম রেসিপি অবশ্যই সিলেক্ট করতে পারেন, বা এইরকম খাবার দাবার বানিয়ে খেতে পারেন। আলু পটলের ডালনা, তার সাথে প্রথম পাতে খাওয়ার জন্য হলো মিষ্টি কুমড়ো মাখা, মাছের ঝোল আলু পেঁপে দিয়ে, আর তার সাথে আমের টক বা আমের অম্বল। এই আলু পটলের ডালনাটা কিন্তু আপনারা দুপুরে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু রেখে দিতে পারেন। একবারে দুপুরে করলেন, দুপুরে না খেয়ে রাত্রেও খেতে পারেন। এই গরমে বারবার রান্নাঘরে ঢুকতে কিন্তু কারোরই ভালো লাগে না। ভাতটা সার্ভ করবার পর আমি প্রথমেই দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো মাখা, তার সাথে আলু পটলের ডালনা, মাছের ঝোল আর আমের টক বা আমের অম্বল। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি এবং মেনু নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।